নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল লাইফ অফ ট্রাভেলিং ট্রিওতে। আমরা কারা? আমরা এক পরিবারের 3 জন, যাদের একটা নেশা, সেটা হচ্ছে সময় সুযোগ হলেই বেরিয়ে পড়া, নিরিবিলিতে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। আর আমরা পছন্দ করি পাখি দেখা, যেটাকে আমরা বার্ড ওয়াচিং বলে থাকি। কিন্তু এই গরমে কোথায় যাব পাখি দেখতে? আপনারা কি জানেন যে কলকাতা থেকে মাত্র 2.5-3 ঘন্টা দূরে এমন এক জায়গা আছে যেখানে একটি অতি দুর্লভ পাখি বছর বছর আসে ব্রিড করতে? এই জায়গাটি হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। এটি আগে পারমাদান ফরেস্ট নামেও চেনা যেত। 68 স্কয়ার কিলোমিটারের এই অভয়ারণ্য ইছামতি নদীর তীরে অবস্থিত। বনগাঁও বা রানাঘাট থেকে এর দূরত্ব মাত্র 25 কিলোমিটার, আর কলকাতা থেকে 100 কিলোমিটার। তাই আপনি দিব্যি একদিন এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি গল্পটি আমরা কে জানি না, ওর একটা অনুভূতি পেতে। এবং পাশেই রয়েছে আপনার নীলকুঠি এবং ইছামতি নদী। এই সব কটার আনন্দ পেতে একদিন আমরা যেতেই পারি। কিন্তু গরমে এখানে ভীষণ গরম, তাই আপনি যদি এমনি ঘুরতে যেতে চান শীতকালে আসুন। আর যারা পাখি প্রেমী তারা গরমে একদিন এখানে এসে এই পাখিটি দেখে যেতেই পারেন, দুর্লভ পাখি বলে কথা। পাখিটির নাম হলো হুডেড পিটা। প্রতি বছর মে মাসের মাঝামাঝি থেকে এই পাখিটি জাভা, সুমাত্রা থেকে ওর মাইগ্রেশন শুরু করে এবং এই জায়গাটি এসে পৌঁছায়। এই অভয়ারণ্যে সে ব্রিড করে বর্ষাকাল শেষ করে আবার পাড়ি দেয় জাভা আর সুমাত্রার দিকে। তো আপনি যদি এর মাঝে আসেন এই পাখিটি দেখা পেলেও পেতে পারেন। তাই 9 জুন 2024-এ লাইফ অফ ট্রাভেলিং ট্রিও চলল এই পাখি দেখতে বিভূতিভূষণ অভয়ারণ্যে। আমাদের বেরোতে বড্ড দেরি হয়ে গেছিল। আমরা প্রায় সকাল 9:30 নাগাদ বেরোই। আপনি যদি যেতে চান তাহলে সকাল সকাল যাবেন। সকালের দিকে গরমটাও কম থাকবে এবং পাখিটা দেখার চান্সেসও বেশি থাকে। কি করে যাবেন? আমরা গেছিলাম গাড়িতে। গাড়িতে যাওয়ার রাস্তাটি হলো এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত, কৃষ্ণনগর হাইওয়ে ধরতে হবে। কৃষ্ণনগর হাইওয়ে ধরে এগিয়ে যান, তারপরে ডান দিকে বাঁক নিয়ে চাকদা হয়ে এগিয়ে গেলে একটা বাঁ দিকে টার্ন নেবেন। তারপরে গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে এবং সেই করে পৌঁছে যান বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওই গুগল লোকেশনটা দিয়ে রাখলাম। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে যদি দেন পারমাদান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কার পার্কিং, তাহলে আপনাকে ওটা সঠিক রুটটা দেখিয়ে দেবে। আপনি ট্রেনেও আসতে পারেন। শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরুন বনগাঁর জন্য। ওখান থেকে একটি অটো বা সাইকেল ভ্যান নিয়ে আসুন মতিগঞ্জ, 15 মিনিট মতো লাগবে। এবার আরেকটি অটো নিয়ে আসুন কলাবাগান, 25 থেকে 30 মিনিট লাগবে। এবং তারপরে আরেকটি অটো নিয়ে আসুন পারমাদান, 30-35 মিনিট। আরেকটি উপায় হলো বনগাঁও বা রানাঘাটে নেমে নালটুগাড়ি বাস স্টপের জন্য বাস ধরা। নালটুগাড়ি পারমাদান ফরেস্টের সবচেয়ে কাছের বাস স্টপ। ওখানে নেমে নালটুগাড়ি বাস স্টপে নেমে আপনাকে টোটো বা অটো ধরে নিতে হবে পারমাদান পৌঁছানোর জন্য। বিভূতিভূষণ অভয়ারণ্য পৌঁছানোর জন্য যে গ্রামের রাস্তাটি দিয়ে যাবেন সেটি দেখার মতো। চারিদিকে শুধু সবুজের মেলা,
এত গরমেও এই সবুজটা যে কি ভালো লাগছিল। এই রাস্তাটি পুরো গ্রাম দিয়ে যায়, চারিদিকে ছোট ছোট পুকুর আর গাছপালা, ছোট ছোট বাড়িঘর। এটি আপনি উপভোগ করতেই পারেন। গ্রামের রাস্তা সবুজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পারমাদান ফরেস্ট। আমাদের পারমাদান পৌঁছতে প্রায় 12টা হয়ে গেল। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির কাছে পার্কিং এর বেশ সুন্দর জায়গা রয়েছে। আমাদের থেকে নিল 40 টাকা। আমরা 12টা থেকে 4টে অবধি ছিলাম। আমরা তারপরে এন্ট্রি টিকিট কাটলাম। দাম নিল মাথা পিছু 100 টাকা। এই পাশেই রয়েছে একটি ছোট্ট খাবার হোটেল, ওখানে ভাতের জন্য বলে দিলাম, দিয়ে আমরা প্রবেশ করলাম বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মুখটার কাছাকাছি অবধি গরমটা তাও কম ছিল। যেমনই আমরা ভেতরে গেলাম, চারিদিক ঘন জঙ্গলের মাঝে একদমই হাওয়া বাতাস না খেলায় একদম গুমোট গরম হয়ে গেল। কিন্তু তা হোক, একটি দুর্লভ পাখি দেখতে এসে এত শত ভাবলে হয় না, তাই আমরা এগিয়ে চললাম। একটু আগেতেই দেখলাম একটি জঙ্গল ম্যানা এই গরমে গাছের ডালে বসে গান ধরেছে। ওর গান শুনতে শুনতে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে আমাদের চোখে পড়ল কিছু স্পটেড ডিয়ারের ওপরে। যে হরিণগুলোর মাথায় শিং রয়েছে সেটি পুরুষ এবং যেটির মাথায় নেই ওটি মহিলা। এরপরে এগোতে আমাদের দেখা হলো কিছু বার্ডারের সাথে। তাদের সকালে হুডেড পিটার সাইটনিং হয়েছে। আমরা জানি না, আমরা তো বড্ড দেরিতে পৌঁছেছি, আমরা সাইটনিং হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। আর এত বড় জঙ্গলে একটি পাখি খুঁজে বের করা বেশ কষ্টকর কাজ। তাও আমরা এগোতে থাকলাম। সেই পাখিটি খুঁজে বের করার একটা পদ্ধতি হলো ওর কল ফলো করা। কিন্তু মনে রাখবেন, কল কিন্তু এখানে বাজানো যাবে না। কল বাজানো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কিন্তু দণ্ডনীয় অপরাধ। হুডেড পিটার কল আমরা শুনতে পেলাম এবং ওদিকে এগিয়ে গেলাম। কিন্তু যেই ওদিকে আমরা পৌঁছলাম, হুডেড পিটার কলটা বন্ধ করে দিল। অগত্যা আমরা ওখানেই ওয়েট করলাম এবং পেলাম কিছু পাখি, যেমন ব্ল্যাকনেক মোনার্চ মেল। পাখিটি খুবই সুন্দর দেখতে, আর এটি হলো ফিমেল। কিছু গ্রে লাঙ্গুর দেখলাম যারা বিশ্রাম নিচ্ছিল এই গরমে গাছের তলায়। তারপরে চোখে পড়লো একটা স্ট্রিক থ্রোটেড উডপেকার, একটা ফুলভাস ব্রেস্টেড উডপেকার, একটা খুব ভোকাল অরেঞ্জ হেডেড থ্রাশ এবং একটি সিরিনিয়াস টিট প্রচুর পরিমাণে রয়েছে। এই বছরটা অস্বাভাবিক গরম পড়েছিল, আর সেদিনটি ছিল ভীষণ হট অ্যান্ড হিউমিড। তাই একটা অবধি অপেক্ষা করে আর ওই ভেতরে থাকা যাচ্ছিল না। তো আমরা ভাবলাম একবার বেরিয়ে এসে বিরতি নিয়ে আবার ঢুকবো। ওয়াইল্ড লাইফ স্যাংচুরির বাইরে
একটি ছোট্ট হোটেল আছে, নাম তৃপ্তি হোটেল। ওখানে যদি আপনি দুপুরের ভাত খেতে চান, আপনাকে আগে থেকে একটু বলে রাখতে হবে। আমরা সকালেই বলে দিয়েছিলাম, তাই গেলাম ওখানে একটু ফ্রেশ হয়ে ভাত খেতে। দুপুর 2টো নাগাদ আমরা আবার ঢুকলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। দেখি যদি ভাগ্যে হুডেড পিটার সাইটনিংটা থাকে। যেখানে আমরা হুডেড পিটার কল শুনেছিলাম ওদিকে এগোলাম। এই ভর দুপুরে আমাদের ছাড়া বিশেষ কেউ নেই ভেতরে। আমরা ওই হুডেড পিটার দিকে এগোতে লাগলাম। আর অতটাও যেতে হলো না, হুট করে একটা পাখি সামনের গাছের ডালে এসে বসলো। আরে এই তো সেই হুডেড পিটা, সেই দুর্লভ পাখি, একদম আমার চোখের সামনে। বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু রোদের মধ্যে ভালো ছবি না পাওয়ায় ওখানেই রয়ে গেলাম এবং আশপাশটা খুঁজতে লাগলাম, যদি আবার একবার দেখা দেয়। না, তিনি আর তেমন দেখা দিলেন না। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তাও আমরা একটু আশেপাশটা ঘুরতে লাগলাম, যদি অন্য কোনো পাখির দেখা পাওয়া যায়, সাথে যদি হুডেড পিটাটা অন্য কোনো দিকে দেখা দেয়। কিন্তু পেলাম একটা ইন্ডিয়ান কাকু। সে একটি শুঁয়োপোকা নিয়ে লাঞ্চটি সেরে আমাদের সামনের ডালে দিব্যি এসে বসলো। খুব ভালো ছবি পেলাম, তার সাথে কিছুটা আমরা সময় কাটালাম। 3:30 নাগাদ আমরা বেরিয়ে আসলাম। খুশি মনে বাড়ির দিকে রওনা দিলাম। এত গরম, এত কষ্টেও আমাদের মুখে ছিল এক তৃপ্তির হাসি। কিছু পয়েন্ট আমার মনে হয়েছে যেটা আমি দিলাম। যদি আপনারা গরমে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আসেন পাখি দেখতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নিশ্চয়ই শিগগিরই দেখা হবে কোনো নতুন জায়গার এক্সপ্লোরেশনে, কোনো নতুন পাখির খোঁজে। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমায় একটু জানাবেন, একটু কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইংলিশ চ্যানেল আছে, পারলে সেটাও দেখতে পারেন, লিংকটা ডেসক্রিপশন বক্সে দিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।